মাধ্যমিক ভূগোলের লাস্ট মিনিট সাজেশন। ইয়েস, তোমাদের দু নম্বরের সেই সাজেশন রয়েছে। 2 নম্বরের সাজেশনের মধ্যে দেখো 3টি টেস্ট পেপার তোমরা দেখতেই পাচ্ছ, WBISA, তারপরে ABTA, তারপরে WBBSE অর্থাৎ বোর্ডের এই 3টি টেস্ট পেপার ফলো করে আমি তোমাদের সম্মুখে 2 নম্বরে অর্থাৎ 2 মার্কসের সম্পূর্ণ চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনগুলো তোমরা একবার একটু দেখে নাও। তোমরা দেখবে, তোমরা আশা করি এই কোয়েশ্চেনগুলো পড়েছো, তারপর তোমরা একবার অ্যাটলিস্ট সম্পূর্ণ দেখে নাও। দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দেখো টেস্ট পেপার, এই টিটি মানে টেস্ট পেপার। দেখো প্রথমে রয়েছে তোমাদের দেখো অবরোহণ কাকে বলে, ঠিক আছে, এরপরে রয়েছে পর্যায়ন কাকে বলে, সেকেন্ড থার্ড রয়েছে দেখো অপসরণজনিত গর্ত কিভাবে সৃষ্টি হয় বা ব্লো আউট কিভাবে সৃষ্টি হয়। তারপর তিনটি টেস্ট পেপারেই কিন্তু পেয়েছি মন্থকূপ কাকে বলে, জল বিভাজিকার সংজ্ঞা দেওয়া 2টি টেস্ট পেপারে পেয়েছি। তারপরে রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গড়ে ওঠে। তারপরে দেখে নাও টিকা বারখান ষষ্ঠঘাতের সূত্র। দেখো ডবল 2টি টেস্ট পেপারে পেয়েছি। প্রপাতকূপ কাকে বলে, তারপরে লোয়েস সমভূমি হিমরেখা কাকে বলে, ইনসেলবার্স কাকে বলে। দেখো প্রত্যেকটি কিন্তু টেস্ট পেপারে রয়েছে। বারখান কাকে বলে, ক্রেভাস কাকে বলে, পলল শঙ্কু কাকে বলে, গিরিখাত কাকে বলে। তারপরে রয়েছে অনুদৈর্ঘ্য এবং তির্যক বালিয়ারি কাকে বলে, এটা অবশ্যই তোমরা পড়ে যাবে। দেখো এরপরে বাকি তোমরা যদি পারো সম্ভব হয় এগুলো যদি তোমাদের পড়া থাকে তোমরা একবার দেখে যাবে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে। দেখো প্রথমে রয়েছে দেখো অ্যালবেডো কাকে বলে। এই অ্যালবেডো দেখো রয়েছে সবগুলো মানে টেস্ট পেপারে কিন্তু রয়েছে অ্যালবেডো কাকে বলে। তারপরে সবগুলো টেস্ট পেপারে রয়েছে বৈপরীত্য উষ্ণতা বা ইনভার্সন অফ টেম্পারেচার কাকে বলে, ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনজারভেন্স কাকে বলে অথবা শান্তমণ্ডল কাকে বলে। তারপরে আছে ঘূর্ণপাতের চক্ষু ট্রিপল স্টার, জেট বায়ু কাকে বলে, দেখো ট্রিপল স্টার। ডোলড্রাম অবশ্যই তোমরা দেখে যেতে পারো, ডোলড্রাম বা শান্তমণ্ডল ITCZ এর সঙ্গে যুক্ত আছে। এরপরে রয়েছে গর্জনশীল চল্লিশা কাকে বলে, 2টো টেস্ট পেপারে পেয়েছি। ধোঁয়াশা কাকে বলে, 2টি টেস্ট পেপারে। তারপরে বৃষ্টি অঞ্চল কাকে বলে, একটা টেস্ট পেপারে। চিনুক রয়েছে, সমুষ্ণ রেখা কাকে বলে, সমচাপ বা আইসোবার কাকে বলে, এগুলো পেয়েছি। ওজন গহ্বর বা ওজন হোল কাকে বলে, এগুলো রয়েছে তোমাদের টেস্ট পেপারে। এরপরে 3টি টেস্ট পেপার তোমরা তো তোমাদের সামনে বললামই। এরপরে রয়েছে শৈবাল সাগর কাকে বলে। দেখো আর দেখো 5টি মানে টেস্ট পেপারে বারবার কিন্তু রিপিট করেছে শৈবাল সাগর। হিমশৈল কাকে বলে, দেখো বারবার রিপিট করেছে টেস্ট পেপারে। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের বানডাকা কাকে বলে, বারবার রিপিট করেছে। হিমপ্রাচীর কাকে বলে, সিজিগি কাকে বলে, পেরিজি ভরা কোটাল কাকে বলে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে বিভাগ ক্ষয়ে রয়েছে পরিবেশ ভূগোল, বজ্র ব্যবস্থাপনা। এই বজ্র ব্যবস্থাপনার মধ্যে দেখো বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে, দেখো অনেকবার দিয়েছে। ইউট্রোফিকেশন বা জলদূষণ মানে অতি পুষ্টিকতা কাকে বলে, অনেকবার দিয়েছে। এরপরে বজ্র ব্যবস্থাপনা, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবেই পরীক্ষায়, বলে দিচ্ছে এই কোশ্চেন। বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ ল্যান্ডফিল কাকে বলে, বিষাক্ত কিংবা তেজস্ক্রিয়, এই তেজস্ক্রিয় বজ্র কাকে বলে, ভার্মি কম্পোস্টিং কাকে বলে অথবা দিতে পারে কম্পোস্টিং কাকে বলে। এরপরে রয়েছে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের বিভাগ গ, এই গ বিভাগের মধ্যে রয়েছে দেখো দুন কাকে বলে, অনেকবার রিপিট করেছে। কচ্ছের রন কাকে বলে, দেখো রিপিট করেছে। তারপরে মরুস্থলী কাকে বলে দেখে নাও। কারেওয়া বলতে কি বোঝো, তারপরে মালনাথ এবং ময়দান অনেকবার রিপিট করেছে। কর্ণাটক মালভূমির ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, অনেকবার রিপিট করেছে। তোমরা অবশ্যই লিখে নিতে পারো। এরপরে রয়েছে দেখো জল বিভাজিকা কাকে বলে, ঠিক আছে, অথবা রয়েছে ধারণ অববাহিকা কাকে বলে, এটি কিন্তু আলাদা কোশ্চেন, ধারণ অববাহিকা কাকে বলে। এরপরে রয়েছে বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্যগুলো কি কি, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, দেখো অনেকবার রিপিট করেছে 11 নম্বরের কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, একবার রিপিট করেছে। দেখো এগুলো তোমরা দেখতে, আর বাকিগুলো তোমরা দেখে নিতে পারো। ধাপ চাষের সংজ্ঞা বা গুরুত্ব উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো 20তে সামাজিক বনসৃজন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, অথবা বলতে পারে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কিন্তু বলে দিতে পারে তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ কৃষি বনসৃজন কাকে বলে, দেখো অনেকবার রিপিট করেছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের কৃষি শিল্প জনসংখ্যা পরিবহন যোগাযোগ থেকে কি দিয়েছে, খারিফ শস্য বা জায়দ শস্য কাকে মানে খারিফ শস্য জায়দ শস্য কাকে বলে, রিপিট করেছে। তারপরে দেখে নাও সবুজ বিপ্লব কাকে বলে, রিপিট করেছে। অনুসারী শিল্প তো অনেকবার রিপিট করেছে দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে, অনেকবার রিপিট করেছে। মিলেটস কাকে
কাকে বলে দেখে নাও, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, কার্পাস বয়ন শিল্পকে। এরপরে রয়েছে দেখো উদীয়মান শিল্প কাকে বলে, দেখো অনেকবার রিপিট করেছে। তারপরে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, নগরায়ন কাকে বলে দেখে নাও। এরপরে রয়েছে দেখো ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, রিপিট করেছে। শিকড় আলগা শিল্প কাকে বলে, কার্পাস বয়ন শিল্পকে। সোনালী চতুর্ভুজ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এই 4টি মহানগরকে 4 লেন দ্বারা যুক্ত করেছে। হীরক চতুর্ভুজ কাকে বলে, যেটাকে বলা হয় রেল লাইনের কথা বলা হয়েছে, রেল লাইন। এরপরে রয়েছে দেখো বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, অথবা হালকা তোমরা পড়ে যাবে, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প দুটোই পড়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে উপগ্রহ চিত্র কাকে বলে, অনেকবার রিপিট হয়েছে তোমরা দেখতেই পারছো। এরপরে রিপিট হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, সেন্সর কাকে বলে, রিপিট হয়েছে। তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনের ব্যবহার উল্লেখ করো। ফলস কালার কম্পোজিট দেখো রয়েছে, রিপিট করেছে। নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সর কাকে বলে, তারপরে রয়েছে রিপিট করেছেন দুবার। এরপরে জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম রিপিট করেছে। পিক্সেল কি, দূর সংবেদন কাকে বলে, বা রিমোট সেন্সিং কি, রিমোট সেন্সিং। এরপরে রয়েছে দেখো জিপি গ্লোবাল পজিশন সিস্টেম একবার রিপিট করেছে, মিলিয়ন শিট একবার রিপিট করেছে। এই কোশ্চেনগুলো তোমরা রিপিট করেছে, তোমরা বুঝতেই পারছো। তো তোমাদের এই কোশ্চেনগুলো আমি 2 মার্কসের কোশ্চেন দিয়েছি, এরপরে তোমাদের 3 মার্কসের পরের দিন আমি তোমাদের 3 মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই তোমরা লিখে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীরা। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর উপরে তোমরা বারবার কিন্তু ফোকাস করবে, কারণ এই কোশ্চেনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় হতে চলছে। এটাই কিন্তু আমার 2 মার্কসের মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন। অবশ্যই মূল্যবান কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।